হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আগের মিনি ব্লগে বললাম তোমাদেরকে যে আজকে একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে আসবো। তো এটাই হচ্ছে আজকে একটা সারপ্রাইজ ভিডিওটা কি বলো তো, যেহেতু গতকাল ছিল জামাই ষষ্ঠী, তোমরা তো দেখতেই পেলে মিনি ব্লগে। বলেও ছিলাম তোমাদেরকে যে মায়ের উপোস ছিল, তাই মা তো গতকাল কিছুই খাওয়া দাওয়া করেনি, মানে আমিষ খাওয়া দাওয়া বলো ভাত বলো কিছুই খায়নি। তো ওই জন্যই আজকে কিন্তু আমার ননদ আর আমার বর সবাই মিলে ডিসাইড করেছিল যে আমার মাকে হচ্ছে বাইরে নিয়ে গিয়ে একটু ট্রিট দেবে। তো সেই মতেই কিন্তু আমাদের আজকে যাওয়ার কথা বাইরে। তো মা বাবা কিছুই জানে না, এটা পুরোটাই সারপ্রাইজ। তো যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমার বাড়িতে। তো সেখান থেকেই আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে বাইরে লাঞ্চ করতে। তো বাইরে লাঞ্চ করতে যাওয়া মানেই কিন্তু আমাদের মাদারসার। তো আগের ব্লগেও আমি অনেকবার বলেছি তোমাদেরকে যে মাদারসারটা আমাদের হচ্ছে ফার্স্ট চয়েস। অবশ্যই খুব ভালো লাগে, আর ওখানের খাবার কোয়ালিটি বলো, অ্যাম্বিয়েন্স বলো, আমার খুব পছন্দ। তো সেই জন্যই আমরা ওইখানে ডিসাইড করেছি, আর পুরোটাই মানে প্ল্যান করেছে আমার ননদ। তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে এত সুন্দর একটা মোমেন্টস উপহার দিয়েছে, আমার মা বাবাকে হ্যাপি রেখেছে। তো সেই জন্য আমি খুব হ্যাপি, আশা করি আমার মা বাবাও খুব হ্যাপি, ভালো লেগেছে তাদের। তো যাই হোক, দেখো আমরা কিন্তু সবাই মিলে, আমি মা বাবা আমার বর ভাইরা সবাই মিলে চলে এসেছি কিন্তু আজকে লাঞ্চ করতে মাদারসাটে। তো আজকের পুরোটা ক্রেডিট গোস টু আমার বর আর আমার ননদ। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে এসে মেনু কার্ড দেখে নিলাম। তো মেনু কার্ড দেখে আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম, সবাই মিলে বলতে আমি আর আমার বর ডিসাইড করছিলাম, ওদিকে আমার ননদও ছিল ফোনের মধ্যে। তো সবটা অ্যারেঞ্জ করে দেয়া থেকে শুরু করে মেনু সিলেকশন থেকে শুরু করে সবটাই আমার ননদ কিন্তু বরকে হেল্প করেছে। তো সেই অনুযায়ী আমরা তিনজনা মিলে প্ল্যান করে, আমরা যেহেতু বাঙালিয়ানাভাবে সেলিব্রেশন করছি জামাই ষষ্ঠীটা, তো সেই জন্যই কিন্তু আমার মাকেও ও বাঙালিয়ানাভাবেই খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছিল। তো সেই জন্য দেখতে পাচ্ছ প্লেটগুলো কত সুন্দর করে এরা কিন্তু সেইভাবে অ্যারেঞ্জও করেছে আমাদের কথা মতো। আমার এইগুলো খুব মানে অ্যাম্বিয়েন্সগুলো খুব ভালো লাগে। তো ফার্স্টেই দেখো আমরা কিছু স্টার্টার আর আইসক্রিম অর্ডার করেছিলাম। তো ফার্স্ট পাতে সেগুলো খাওয়া হলো। তো তারপরে আমাদেরকে মানে মেন কোর্সের জন্য অর্ডার নেওয়া হয়েছিল। তো আমাদেরকে ওরা আধ ঘন্টা 20 মিনিট মতন টাইম দিয়েছিল যে দেরি হবে। তো আমরা বসে বসে ততক্ষণ স্টার্টারগুলো খাচ্ছিলাম আর গল্প করছিলাম, খাবারের টেস্টগুলো এনজয় করছিলাম। এদিকে মা ভাই বাপি সবাই খুব এনজয় করছিল, আর এদিকে দেখো আমরাও কিন্তু খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর ভাবছিলাম মেন কোর্সটা কখন আসবে খাবো। যেহেতু দুপুরবেলায়, আর এই মানে মেন কোর্সের যে থালিটা অর্ডার করা হয়েছিল এটা মাদারসাটে দুপুরবেলায় শুধু অ্যাভেলেবেল থাকে। তো সেই জন্যই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম বাড়ি থেকে বেরোনোর সময়। তো যাই হোক, আমরা কিন্তু পেয়ে গেছিলাম। অনেক সময় কী হয় বলো তো, দেরি করলে না ও নট অ্যাভেলেবেল হয়ে যায়। তো সেই জন্য আমরা একটু টেনশানে ছিলাম যে পাবো কি পাবো না। তো যাই হোক, অ্যাট লাস্ট পেয়ে গেছিলাম। তো দেখো, বলতে বলতে আমাদের মেন কোর্স কিন্তু চলেও এসেছে, একদম বাঙালিয়ানা জমজমাটি জামাই ষষ্ঠী। সরি, আজকে চলছে কিন্তু শাশুড়ি ষষ্ঠী। তার কারণ আজকে কিন্তু আমার বর আমার মাকে ট্রিট দিচ্ছে, আর গতকাল দিয়েছিল আমার মা আমার বরকে জামাই ষষ্ঠী। তো দেখতে পাচ্ছ আমার মার মুখটা দেখে বোঝা যাচ্ছে মা খুব হ্যাপি। আর এখানে থালির ভেতরে অনেক কিছু ছিল। থালির ভেতরে ছিল হচ্ছে তোমার অনেক রকমের মানে তরকারির মধ্যে ছিল ছানার ডালনা, পটলের তরকারি, তারপরে হচ্ছে ডাল, ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, মানে একদম পুরো বাঙালি খাবার দাবার একদম। যাই হোক, তো মা খুব হ্যাপি। আর আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, চিকেন। তো এইগুলোই আমরা খুব এনজয় করে খেয়েছি, আর ভীষণ ভালো লেগেছে। আমার মা বাবাকে আমি হ্যাপি করতে পেরেছি, বা আমার মা বাবাও মানে এত দিন পরে ওখানে গিয়ে একটু এনজয় করেছে সবাই মিলে। তো এটার জন্য আমরা খুব হ্যাপি, আমিও খুব হ্যাপি।
তো বুঝতেই পারো যে মেয়েদের মন। যাই হোক, তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি কিন্তু বাইরে কিছু ফটো তোলার জন্য। আর বাইরের আবহাওয়াটা তখন এত সুন্দর ছিল, না রোদ না হচ্ছে মেঘ, মানে একটা সুন্দর একটা আবহাওয়া ছিল। তো সেই জন্য আমরা কিছু ফটো তুলে নিলাম সবাই মিলে। আর বাইরেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো শেয়ার করলাম কত সুন্দর লাগছে। আর অনেক দিন পর গেছি। আর এই মাদারসাটের বাইরেটা না যত যাই তত যেন মনে হয় যেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে মাকে ও ফটো তুলে দিল। তারপরে দেখো এইখানে একটু মানে বাইরেটাই একটা হচ্ছে সুন্দর হার কানের দুলের একটা দোকান মানে অ্যারেঞ্জ করেছিল এদের এইখান থেকেই। তো সেখানেই আমি একটু ঘোরাফেরা করছিলাম, দেখছিলাম একটুখানি জিনিসগুলো। আর এদিকে তো ও একটু ফটো তুলছিল মার, আমিও ফটো তুলেছি ওর সাথে অনেকটা, এই একটুখানি বাইরেটা এনজয় করছিলাম। তো তারপরে একে একে সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো তারপরেই দেখো আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। দেরি বলতে যেহেতু আমাদের মানে গেট পেরিয়ে আসতে হয়, সেই জন্য আমরা ভাবছিলাম গেট পড়ে যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি করছিলাম যাওয়ার জন্য। আর এদিকে দেখো ও গাড়ি পার্কিং থেকে গাড়ি বার করলো, এদিকে মা বাপিও গাড়ি বার করে নিল। তো যেতে যেতে আমরা এইটাই আলোচনা করছিলাম আজকে কীরকম খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, খুব ভালোই এনজয় করেছি, আজকের দিনটা যেন বারবার আসে এটাই বলছিলাম। তো তোমরাও কীরকম ব্লগটা এনজয় করলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, বাড়িতে আসার আগে কিন্তু আমি কিন্তু মা আর আমার মানে আমার শাশুড়ি মা আর ননদের জন্য কিন্তু মন খারাপ করছিল বলে নিয়ে চলে এসেছি, আর আমার বাবান সোনার জন্য নিয়ে চলে এসেছি কিন্তু ফিশ ফ্রাই। তো দেখতেই পাচ্ছ, এসেই আমি আমার শাশুড়িকে দিয়ে বলছিলাম এটা তুমি খাও। আর দিদিও আসছিল, তো দিদি আর মা দুজন মিলে কিন্তু এটা খুব এনজয় করছিল আর বলছিল কেন আনতে গেলি তোরা, তোরা তো গেছিস ঘুরতে, আনন্দ করেছিস, আমরা তো যাই। আমি বললাম না, তোমরা বাড়িতে আছো, তোমাদের জন্যও তো কিছু আনতে হবে। দেখো আমার ননদ চলে এসেছে, ও গেছিলো একটুখানি টিনাদির বাড়িতে, তো ওখান থেকেই আসলো, এসে নিয়ে এটাকে খুললো, খুলে নিয়ে খাচ্ছিল। আর বলছিল তোদের একটু পাকামো বেশি, তোরা কেন আনতে গেলি। আমি বললাম না, আমরা সবাই যখন বাইরে লাঞ্চ করলাম তো এইটুকু তো তোমাদের জন্য করতেই পারি। তো দেখো ওরা খেলো বলে আমাদেরও মনটা ভালো লাগলো, শান্তি হলো, সবাই আনন্দ করে থাকবো এটাই আমার মানে ভালো লাগে। আর দেখো বাবান সোনাও কিন্তু খুব এনজয় করে একটুখানি খেয়ে